আমার আল্লাহ বলে বান্দি রে আমার বান্দারা তোমাদেরকে আমার কাছে আসতে হবে, তোমাদেরকে আমার কাছে আসতে হবে, উপায় নাই উপায় নাই। শুধু তাই নয় বাবা, আমার আল্লাহ বলছেন আল্লাহ তাবারক তাআলার কাছে আপনাকে হিসাব দিতে হবে। হিসাবের মালিক কে বলুন? কে? হিসাবের মালিক আল্লাহ। তাহলে কেন আপনি বিশ্বাস করছেন না আল্লাহর কাছে আমাকে যেতে হবে? বাবা বেটি খালা জীবনে অনেক কিছু করেছেন, মা দুইটা হাত ধরে বলবো মা এতদিন ধরে নামাজ পড়েন, এতদিন আপনি রোজা রাখেন, মা গো আল্লাহর কাছে একদিন যেতেই হবে মা, যেতেই হবে। আর আল্লাহর কাছে একদিন আপনাকে আমাকে হিসাব দিতে হবে। হিসাব লাগবেই বাবা, উপায় নাই। কোথায় লুকিয়ে থাকবে? থাকার কোনো জায়গা থাকবে না। আল্লাহর কাছে যেতেই হবে, আল্লাহর কাছে যেতেই হবে, উপায় নাই। আল্লাহর কাছে আপনাকে আমাকে হিসাব দিতেই হবে। আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। বাপ দুনিয়াতে যদি পরীক্ষায় পাস হতে পারে পরকাল জান্নাত আছে, আর যদি পাস না করতে পারে তো পরকাল জাহান্নাম আছে। বাপজান মা বোন বেটি খালা পরকাল জাহান্নাম আছে। এবার শুনেন বাপ, আমি খুব মূল্যবান একটা হাদিসের দিকে নিয়ে যাই। হাদিসের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী কি বলেন শুনেন। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলু আহাদুল জান্নাতি ইল্লা উরিয়া মাকাদুম মিনান নার লাউ আসলা ইয়াজদাদান শুকরান। আল্লাহর নবী বলেন আল্লাহ তাবারক তাআলা যে সমস্ত লোককে, যে লোকদেরকে জান্নাতে প্রবেশ করাবে, যখন ওই লোককে জান্নাতে প্রবেশ করাবে, যারা জান্নাতি হবে রে ওদেরকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আপনি যদি জান্নাতি হন আমার আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। চাচা আপনি যদি জান্নাতি হন আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। জান্নাতে প্রবেশ করার পর আমার আল্লাহ তাবারক তাআলা আপনাকে বলবে আমার বান্দা তোমরা দেখো দেখো রে জাহান্নামে দেখো, তোমরা যদি পৃথিবীর বুকে অপরাধ করে আসতে, তোমরা যদি গুনাহ করে আসতে রে, তাহলে তোমাদের ঠিকানা কোথায় হবে রে, কোথায় হতো দেখো। এই জন্য আল্লাহ তাবারক তাআলা তাকে দেখাবেন বন্ধুরে, যাতে করে লোকটা শুকরিয়া আদায় করে আল্লাহর। তখন আল্লাহ বলবে দেখো আমার বান্দা বান্দি তোমরা দেখো দুনিয়াতে তোমরা যদি পাপ করে আসতে, অপরাধ করে আসতে, তাহলে তোমাদের ঠিকানা কোথায় হতো। এবার আমার আল্লাহ জান্নাতীদেরকে যখন জান্নাতে প্রবেশ করা হবে তো আমার আল্লাহ বলবে যে দেখো হে আমার বান্দা, হে আমার বান্দিরা তোমরা দেখো দুনিয়াতে যদি পাপ করে আসতে, গুনাহ করে আসতে, অপরাধ করতে, তাহলে তোমাদের ঠিকানা কোথায় হতো দেখো। তখন দেখবে আল্লাহর শুকরিয়া আদায় করবে সেই সময়। তো এবার চলে যখন আমার আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে ভরাবে, তখন আমার আল্লাহ বলবে বান্দা হে আমার বান্দেরা, হে আমার বান্দারা বান্দেরা তোমরা দেখো রে দুনিয়া থেকে যদি নেক আমল করে আসতে مقعد من الجنة لو آزل يكون عليه حسرات। আল্লাহ তাবারক তাআলা বলবে ওই সমস্ত জাহান্নামীদেরকে বলবে, আল্লাহ বলবে বান্দারে
তোমরা দেখো রে, তোমরা যদি নেক আমল করে আসতে, তোমরা যদি নেক আমল করে আসতে, ভালো কাজ দুনিয়া থেকে করে আসতে, তোমরা দেখো রে তোমাদের জান্নাতে কোথায় স্থান হতো। তখন ওই সমস্ত লোকেরা বলবে আলাইহি হাসরাতের, হায় 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 আফসোস। তাহলে দুনিয়াবাসী রে, হে আমার বাপজান, হে আমার মা বোন, যখন আল্লাহ জাহান্নামে ভরিয়ে দেবে, তখন আল্লাহ আপনাকে জান্নাত দেখিয়ে দেবে, তখন আপনি ওই সময়টাতে আফসোস করবেন, হায় হায় আল্লাহ, দুনিয়াতে আমি নেক আমল করে আসতাম, আমি যদি ভালো কাজ করে আসতাম, আল্লাহ তোমার ইবাদত করে আসতাম, তাহলে আমি আজকে আমার জান্নাতে স্থান হতো। দূরে সেই সময় আপনি আফসোস করবেন। বা আমার মা বোন বেটি খালা, ওই জাহান্নামে যখন আফসোস করবেন, তো এই আফসোস আর কাজে আসবে? বলে কাজে আসবে? সেখানে আফসোস করে আর কোনো কাজে আসবে না। তো বাপ দুনিয়াতে এখনো বেঁচে আছেন, দাঁতগুলো উঠে গেছে, চুল দাড়ি পেকে গেছে, কোন দিন যেন মরণের ডাক চলে আসবে, আমার চাচা এখনো আল্লাহর ঘরটা পর্যন্ত দেখেনি। বা আপনারা খুব কষ্টে আছেন মনে হয়, কষ্টে আছেন বাপ জি বাপজান। আপনাদের এলাকায় মা বোন গল্প করবেন না মা, আপনাদের এলাকায় আমি জীবনের প্রথমবার এসেছি, দেখে তো মনে হলাম আপনারা খুব কষ্টে আছেন। বাড়ি ঘর দেখলাম, রাস্তাঘাট দেখলাম, সুবহানাল্লাহ। এর থেকে আমরা তাহলে কত ভালো, লাখো লাখো গুণ ভালো আছি আমাদের এলাকায়। মনে হচ্ছে আপনারা খুব কষ্ট আছে। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, এই দুনিয়াতে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। বাপ শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হচ্ছে না বাপ, আপনাদের মুখে খৈনি টনি আছে নাকি যে আলহামদুলিল্লাহ বলে খৈনিটা বের হয়ে যাবে? না গুটকা খেয়ে এসছেন? জি একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? চলেন বন্ধু আমার, এবার বন্ধুরে জাহান্নামে যাওয়ার পরে আফসোস করলে আর কোনো কাজে আসবে না। তাহলে আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন যে সমস্ত মানুষকে জমা করা হবে, আপনাকে জমা করা হবে। শুধু তাই নয়, তাই নয় বন্ধু, আমাদেরকে জমা করা হবে তাই নয়, আমার আল্লাহ কাদেরকে জমা করবে? হাদিসে রাবি আনাবি হুরায়রা তান্না রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, লা তু'আতুনাল হুকুকা ইলা আহলিয়া ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউকাদু লিশ-শাতিল জালহাই মিনাশ-শাতিল করনাই। আল্লাহর নবী বলে, মানুষদেরকে জমা করা হবে তাই নয়, আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিনে পশু পাখিদেরকেও জমা করবে। শুধু তাই নয়, তাই নয় বন্ধুরে, পশু পাখিদেরকেও কিয়ামতের ময়দানে জমা করা হবে। আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ তাবারক তাআলা বলবেন, সিংওয়ালা ছাগল, যে সিংওয়ালা ছাগল সিংবিহীন ছাগলকে গুতা মেরেছে, আমার আল্লাহ বলবে কিয়ামতের মাঠে, ও সিংবিহীন ছাগল রে, আজকে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। পশু প্রাণীদেরকেও কিয়ামতের দিনে জমা করা হবে বাপ, শুধু আপনাকে আমাকে জমা করা হবে তাই নয়, কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা পশু প্রাণীদেরও জমা করবে। আর যেই সমস্ত প্রাণীর শিং নাই, আর যেই শিংওয়ালা ছাগল শিংবিহীন ছাগলকে গুতা মেরেছে, আল্লাহ বলবেন, এ শিংবিহীন ছাগল, দুনিয়াতে তোমাকে গুতা মেরেছে, ঘোড়া দিয়েছে, তুমি তোমার আজকে প্রতিশোধ নিয়ে নাও, তুমি তোমার বদলা নিয়ে নাও। এবার বন্ধু আমার, যখন তারা বদলা নিয়ে নেবে, আমার আল্লাহ বলবে, ও পশু প্রাণী রে, এখন তোমরা মাটির
সঙ্গে মিশে যাও। আল্লাহ বলবো পশু প্রাণী তোমাদের হিসাব হয়ে গেছে, এখন কি তোমরা করো? তোমরা মাটির সঙ্গে মিশে যাও। বন্ধু আমার, তখন ওই সমস্ত পশু প্রাণী মাটির সঙ্গে মিশে যাবে। ওই সময়টা থেকে আফসোস করবে আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম। আসসালামু আলাইকুম। আমাদের জালসা কমিটির পক্ষ থেকে খাওয়ারের ব্যবস্থা আছে। গ্রাম বলে কোনো উল্লেখ নাই। যিনাদের খাওয়ার প্রয়োজন আছে, সামনে জ্ঞানার বাড়িতে খাওয়ারের ব্যবস্থা আছে, যে খায় আসতে পারেন। আসসালামু আলাইকুম। খাবারের ব্যবস্থা আছে, আপনারা যান সেখানে খাওয়া দাওয়া করেন। এবার চলে যাও, পশু প্রাণীদেরকে বলা হবে তোমরা মাটির সঙ্গে মিশে যাও। তো পশু প্রাণীরা মাটির সঙ্গে মিশে যাবে। তখন ওই সময় কিছু মানুষ আফসোস করবে, তারা মাটি হতে চাইবে। তারা কারা? একবার জোরে বলা যায় না তারা কারা? যে চলে বন্ধু আমার, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম সূরা নাবা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আমার আল্লাহ তাবারক তাআলা কত দয়ালু, আমার আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কত ভালোবাসে। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। আল্লাহ তাবারক তাআলা কত দয়ালু। আমার আল্লাহ বলছে, ইন্না আনজারনাকুম আযাবান কারীবা। আমার আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি সতর্ক করে দিয়েছি তোমাদেরকে সেই নিকটবর্তী শাস্তি সম্পর্কে। তাহলে মা, আপনাকে আমাকে আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছে সেই দিন শাস্তি সম্পর্কে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ানজুরুনা মা কদ্দামাত ইয়াদাহু। সেই দিন আপনি দেখতে পাবেন মানুষ কি আমল আগাম পাঠিয়েছে। বন্ধুরে, শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ বলছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সমস্ত কাফেররা যখন পশু প্রাণীদেরকে বলা হবে তোমরা মাটির সঙ্গে মিশে যাও, তোমরা জমিনের সঙ্গে মিশে যাও, তখন ওই সমস্ত কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, হায় আফসোস, হায় আল্লাহ, আজকে যদি আমরা মাটির সঙ্গে মিশে যেতাম। হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমরা আমাদের যদি হিসাব না হতো, আমরাও যদি মাটির সঙ্গে মিশে যেতাম, তাহলে বন্ধুরে সেই দিন ওই সমস্ত মানুষরা আফসোস করবে। তাহলে বাবা আমার, এই মৃত্যুর পরে এই আফসোসটা করে আর কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। জীবা কোনো কাজে আসবে না। আপনি মাটি হতে চাইবেন আল্লাহ, আমরাও যদি এই পশু প্রাণীর সঙ্গে আমরাও যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমাদেরকে আজকে হিসাব দিতে হতো না। বাপজান, আজকে আফসোস হচ্ছে না, সেই দিন আফসোস করবে, কেঁদে কেঁদে মরবেন আল্লাহ, কেঁদে কেঁদে আল্লাহকে ডাকবেন, আল্লাহ বাঁচাও বাঁচাও। আফসোস করবেন মা, আজকে আপনার আফসোস হচ্ছে না, আফসোস হচ্ছে না, তো মৃত্যুর পরে আফসোস করে কোনো কাজে আসবে না। আজকে এত বার কত হাদিস কোরআনের আলোচনা হচ্ছে, জান্নাত জাহান্নামের বারে কত সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে, আমরা এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করছি, আমরা আমল করছি না। বাপজান,
আজ আফসোস হচ্ছে না। চলেন 2 নাম্বার পয়েন্টে চলে যাই। নেক কাজ না করার আক্ষেপ করবে। আজকে তো আপনি নিজের ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে আছেন, নিজের বিবি বাল বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে আছেন, সংসারকে নিয়ে ব্যস্ত হয়ে আছেন, নিজের কামকে নিয়ে ব্যস্ত হয়ে আছেন, ধান নিয়ে ব্যস্ত হয়ে আছেন, ভুট্টা নিয়ে ব্যস্ত হয়ে আছেন। এইদিকে জোহরের আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে, 5 বার রিংটোন বাজানো হচ্ছে। যখন আপনার মোবাইলটাতে একবার টনক করে বেজে ওঠে তো বারবার আপনি মোবাইলটা বের করে দেখছেন যে কে কল করেছে, কিন্তু আমার আল্লাহ 5 বার রিংটোন আপনাকে আমাকে বাজিয়ে দিচ্ছে। আমরা সেটা দেখছি না, সেটা শুনছি না, আমরা নেক কাজ করছি না। কিন্তু আজকে নেক কাজ না করার কারণে আফসোস করছেন না, কিন্তু বাপ সেই দিন আফসোস করবে। জি মামুন, আজকে